আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কোরআন শরীফের ৩০ নাম্বার পারা থেকে নামাজের ভিতরে পড়ার জন্য সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা দোহা। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে সহি শুদ্ধ করে বলে দেব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى. واو ضاد زبر وض. ضاد পেশ ضو. وضو. وضو. حا খারা زبر حا. حا একালিফ টান খারা زبر. والضحى. والضحى. ওয়াও লাম জবর ওয়াল, লাম দিয়ে আবার এই ইয়াকে ধরবে। লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই। লাম জের লি, ওয়াল্লাইলি। হামজা হাজের ই, জাল আলিফ জবর যা, এই যা একালিফ টান, জবরের পরে খালি আলিফ যা। আর জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে। ওয়াল্লাইলি ইযা। সিন জবর সা, জিম খারা জবর জা, সাজা। ইযা সাজা। ওয়াল্লাইলি ইযা সাজা। ওয়াল্লাইলি ইযা সাজা। والضحى والليل إذا سجى. মিম আলিফ জবর মা, ওয়াও দিয়ে তাসদিদ ওলা দাল ধরবে। ওয়াও দাল জবর ওয়াদ, মা ওয়াদ। দাল জবর দা, মা ওয়াদ্দা। আইন জবর আ, কাফ জবর কা, ওয়াদ্দা আকা। মা ওয়াদ্দা আকা। মা ওয়াদ্দা আকা। রবা জবর রব্বা পেশবু, রব্বু। কাফ জবর কা, রব্বুকা। মা ওয়াদ্দাআকা রব্বুকা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান। ওয়া মা রব্বুকা ওয়া মা। কফ জবর ক, লাম খারা জবর লা। ওয়া মা ক্বালা। রব্বুকা ওয়া মা ক্বালা। ما ودعك ربك وما قلى. ما ودعك ربك وما قلى. والضحى والليل إذا سجى. ما ودعك ربك وما قلى. ওয়াও জবর ওয়া, লাম দিয়ে লাম ধরবে। লাম লাম জবর লাল, ওয়ালাল। ওয়ালাল। হামজা খারা জবর আ, ওয়ালাল আ। খজের খি, র জবর র, খির। ওয়ালাল আখির। তা পেশ তু, ওয়ালাল আখিরাতু। ওয়ালাল আখিরাতু। খয়া জবর খই, র দিয়ে তাসদিদ ওয়ালা লাম ধরবে। র লাম দুই পেশ রুল, খয়রুল। লাম জবর লা, খয়রুল্লা। কাফ জবর কা, খয়রুল্লাকা। ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা। ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। হামজা ওয়াও পেশ উ, উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মিনাল উ। লাম খারা জবর লা, খারা জবর একালিফ টান। মিনাল উলা। খয়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা। ওয়াও জবর ওয়া,
লাম জবর লা ওয়ালা সিন ওয়াও জবর সাউ ওয়ালা সাউ ফা জবর ফা ওয়ালা সাউফা ওয়ালা সাউফা ইয়া আইন পেশ ইউ তয়াজের তি তি উচ্চারণটা খেয়াল করবেন বলতে হবে তি একেবারে তি বলা যাবে না তি বললে কিন্তু তোর জায়গায় তার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে তি মুখটা একটু ভরপুর হবে এমন মনে হবে ইউ তি ওয়ালা সাউফা ইউতিকা রবা জবর রব্বা পেশবু রব্বু কাফ জবর কা রব্বুকা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফা জবর ফা তা র জবর তার ফাতার রব্বুকা ফাতার ضاد খারা জবর দ فترضى ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى همزة زبر أ لام ميم زبر لم ألم ألم يا زبر يا ألم يا جيم دال زر جيد جيد এই দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে জিদে ইয়াজিদে আলাম ইয়াজিদ কাফ জবর কা আলাম ইয়াজিদ কা ইয়া জবর ইয়া তা ইয়াজের তি তি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়াতি ইয়াজিদ কা ইয়াতি মিম দুই জবর ম্যাং ম্যাং এখানে গুন্নাহ করতে হবে ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে ইয়াতীমান আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা জবর ফা হামজা খারা জবর আ ওয়াও খারা জবর ওয়া আ ওয়া দুটোটাই এক আলিফ করে টান খারা জবর فآوى يتيما فآوى ألم يجدك يتيما فآوى واو زبر وا واو زبر وا واوا واوا جيم زبر جا دال زبر دا واوا جادا ووجد كاف زبر كا ووجدك ضاد لام زبر ضال 4 আলিফ টান দিয়ে এই লামকে ধরতে হবে উচ্চারণ হবে ضال লাম দুই জবর ল্যাং ল্যাং ইকফা গুন্নাহ ضالا ووجدك ضالا فا زبر فا ها زبر ها فاها دال خرا زبر دا دا এক আলিফ টান فهدى فهدى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى واو زبر وا واو زبر وا واوا جيم زبر جا واوا جا دال زبر دا واوا جا دا كاف زبر كا
ওয়াজাদাকা ওয়াজাদাকা আইন আলিফ জবর আ চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ওয়াজাদাকা হামজা হাজের ই লাম দুই জবর ল্যাং ওয়াজাদাকা আইলাং এখানে গুণা হয়েছে কারণ হচ্ছে এই যে লামের উপরে তানবিন দুই জবর এই তানবিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি ফা আছে ইকফার হরফ ফা তাই এখানে ইকফা গুণা হয়েছে তো এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠায় আয়াতের শুরু এখান থেকে ধরে পড়ব এই পৃষ্ঠায় আর আসবো না বাট এইটুক না দেখে ধরে পড়ব তো সকলে এইটুক মনে রাখুন ওয়াজাদাকা আইলাং চলুন আয়াতের বাকি অংশটুকু পড়ি পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ফা জবর ফা হামজা গইন জবর আও ফা আও নুন খারা জবর না ফা আগুনা ফা আগুনা আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন ওয়াজাদাকা আইলাং ফাআগুনা আরেকবার বলুন আমার সাথে ওয়াজাদাকা আইলাং ফাআগুনা ফা জবর ফা হামজা মিম জবর আম ফা আম মিম দিয়ে এই লামকে ধরতে হবে মিম লাম জবর মাল ফা আম মাল ইয়া জবর ইয়া ফা আম মাল ইয়া তায়াজের তি তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ফা আম মাল ইয়াতি মিম জবর মা ফা আম মাল ইয়াতিমা ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা তা কফ জবর তাকো তাকো কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফালা তাকো হার জবর হার ফালা তাকো হার ফালা তাকো হার فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر واو زبر وا হামজা মিম জবর আম ও আম মিম দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা সিনকে ধরবে মিম সিন জবর মাস মাঝখানে তিনটি অক্ষর বাদ যাবে আলিফ আলিফ লাম ওয়া আম মাস সিন আলিফ জবর সা চার আলিফ টান ওয়া আম মাস হামজা হাজের ই লাম জবর লা ইলা ওয়া আম মাস ইলা ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা ফালা তা নুন জবর তান ফালা তান হার জবর হার ফালা তান হার ফালা তান হার وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر واو زبر وا همزة ميم زبر أم وأم ميم ألف زبر ما وأما وأم গুন্না হবে ওয়াজিব গুন্না মা একালিফ টান وأما বাজের বি নুন আইন জের নি বিনি মিম জবর মা বিনি'মা তাজের তি বিনি'মাতি ওয়া
বিনি'মাতি وأما بنعمتي رب زبر رب زر بربي كاف زبر كا ربك وأما بنعمة ربك فا زبر فا حا دال زبر حد فا حد দাল সাজের দিস সার উচ্চারণটা একদম নরম পাতলা হবে দাল সাজের দিস ফাহাদ্দিস ফাহাদ্দিস রব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস ওয়া আম্মা বিনি'মাতি রব্বিকা ফাহাদ্দিস। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা দোহা। সূরা দোহায় মাত্র 11টি আয়াত। এখন আমি সূরা দোহা শুরু থেকে একবার টেনে টেনে বলে দেব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি, এতে করে মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে যে সূরা দোহার কোন আয়াতে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দেব, আপনারাও আমার সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। দর্শক, শেখা হলো আমাদের সূরা দোহা। তো দর্শক, সূরা দোহা আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ একদম সহি শুদ্ধভাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা দোহা। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।